দর্শক, রাত পোহালে বাংলাদেশ জামায়াত ইসলামের জাতীয় সমাবেশ, সেই জাতীয় সমাবেশকে ঘিরে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু সারওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছেন। এতে করে কিন্তু জনসমুদ্রে রূপান্তরিত হতে শুরু করেছে এবং এখানে দেখতে পাচ্ছেন জামায়াত ইসলামের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে স্লোগান রয়েছে সেই বিভিন্ন স্লোগানে কিন্তু কম্পিত করছে সারওয়ার্দী উদ্যান। আগামীকালকের সমাবেশ সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক। আগামীকালকের সমাবেশ শফিকুর রহমানের সমাবেশ সফল হোক, সফল হোক। জামায়াতের সমাবেশ সফল হোক, সফল হোক। শিবিরের সমাবেশ সফল হোক, সফল হোক। এই ন্যায় ইনসাফের কোন প্রতীক আছে রে? সারওয়ার্দী উদ্যান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক, এখানে যে সার্বিক পরিস্থিতি সেটি তুলে ধরার চেষ্টা করছি এবং যেমন দেখতে পাচ্ছেন এখানে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো এবং তাদের অনুভূতি জানার চেষ্টা করবো। যুক্ত করেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর জাতীয় যে সমাবেশ, সেই সমাবেশকে ঘিরে কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন জেলা উপজেলায় থেকে কিন্তু ট্রেন যোগে এবং লঞ্চ যোগে কিন্তু এবং রাজ্যকে কিন্তু জামায়াত ইসলামের নেতাকর্মীরা সারওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছেন এবং যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন স্লোগানে উত্তাল করে তুলছেন বাংলাদেশ এই সারওয়ার্দী উদ্যান এবং এখানে যারা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো এবং তাদের অনুভূতি জানতে চাইবো। এই যে বাংলাদেশ জামায়াত ইসলামের যে বিশেষ সমাবেশ, এই সমাবেশকে ঘিরে ইতিমধ্যে দেখতে পাচ্ছি জনসমুদ্রে রূপান্তরিত হচ্ছে সারওয়ার্দী উদ্যান। কেমন লাগছে আপনার কাছে? জি, ইনশাল্লাহ আসলে বাংলাদেশ জামায়াত ইসলামী আপনারা সকলে অবগত আছেন, অতীতে দীর্ঘ 16টি বছর ফেস্টিজ আওয়ামী লীগের অত্যাচারে বাংলাদেশ জামায়াত ইসলামকে তারা নানাভাবে কোণঠাসা করে রাজনীতি থেকে দূরে রাখতে চেয়েছিল, কিন্তু তারা বাংলাদেশ জামায়াত ইসলামীকে দমিয়ে রাখতে পারেনি। তার প্রমাণ আজকে সোহরাওয়ার্দীতে ঐতিহাসিক জনসমাবেশ। আজকে প্রশ্ন উঠেছে, এই জনসমাবেশের এত লক্ষ টাকা বাংলাদেশ জামায়াত ইসলামী কি করে পায়? আমি সেই সকল লোকদেরকে বলে দিতে চাই, বাংলাদেশ জামায়াত ইসলামী জনসভার টাকা কারো কাছে চাইতে হয় না। লক্ষ লক্ষ বাংলাদেশের কর্মীরা যদি 100-200 টাকা করে দেয়, আগামীকালকে যদি এই সমাবেশে 20 লক্ষ লোক হয়, 200 টাকা করে দিলে 40 কোটি টাকা বাস্তবায়ন করতে কত টাকা লাগে? তাই বলবো প্রতিপক্ষ ভাইদেরকে, বাংলাদেশ জামায়াত ইসলামীকে নিয়ে কোনো সমালোচনা, কোনো মন্তব্যের প্রয়োজন নেই। জামায়াত ইসলামী কারো সমালোচনা নিয়ে চলে না। জামায়াত ইসলামীর রাজনৈতিক শক্তি ইসলামকে সামনে রেখে তারা চলে। আরেকটা কথা বলে দিতে চাই, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলে বিভিন্ন ভাবে তাদের কর্মসূচি পালিত হচ্ছে। বিভিন্ন দিক থেকে বাংলাদেশ জামায়াত ইসলামীকে নিয়ে অনেক কথা বলা হচ্ছে, কিন্তু আপনারা দেখছেন স্বৈরাচার আওয়ামী লীগ 16 বছর চোখে ক্যামেরা, ফায়ে ক্যামেরা, হাতে ক্যামেরা দিয়েও তারা জামায়াত ইসলামের কোনো দোষ খুঁজে পায়নি। আওয়ামী লীগ যদি জামায়াত ইসলামের দোষ পেত, তারা সবার আগে সেটা প্রচার করত। বিভিন্ন দলের নেতারা গ্রেপ্তার হয়, তাদের নামে হাজারো কেলেঙ্কারি, চরিত্রহানিতা, 3 বিয়ে 4 বিয়ে লক্ষ অভিযোগ আছে মিডিয়াতে, কিন্তু জামায়াতের কর্মী গ্রেপ্তার হলে কখনো কোনো চরিত্রহীনের মিডিয়াতে আসেনি। তাই ইনশাআল্লাহ আগামীকালকে সোহরাওয়ার্দী সমাবেশে এ জাতি প্রমাণ করবে আগামী দিনে সংসদে এ জাতি কাকে দেখতে চায়। এই বলে আমি আমার কথা শেষ করছি। সর্বশেষ আরেকটি বিষয় জানতে চাইবো, পূর্বে 16 বছর 17 বছর আমরা বিভিন্ন যে ইসলামিক যে দলগুলো রয়েছে সেই দলগুলোর বড় কোনো সমাবেশ দেখতে পাইনি, এই প্রথম এত বড় একটা সমাবেশ দেখতে পাচ্ছি। এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে? না, আসলে দেখেন, বড় কোনো সমাবেশ জামায়াত ইসলামী করেনি কথাটি একদিক থেকে ঠিক আছে, আবার অনেক দিক থেকে ঠিক নেই। জামাত চাইলে জামাতের নেতা কর্মী, জামাতের পক্ষের শক্তি তাদেরকে টাকা দিয়ে সমাবেশে আনতে চায় না। আপনারা পার্সোনালি খোঁজ করে দেখেন, প্রত্যেকটি কর্মী গত 1 মাস 2 মাস যাবত দূর দূরান্তে যারা আছে তারা টাকা জোগাড় করে, তারা অনেকটা বাঁশের বাক্সের মধ্যে টাকা রেখে, মাটির পেয়ালার মধ্যে টাকা রেখে সমাবেশে আসবে সঞ্চয় করে রেখেছে। তাই জামায়াত ইসলামীকে দমিয়ে রাখা যাবে না। ধন্যবাদ আপনাকে।
আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাইবো কোথায় থেকে এসেছেন? আমি আসছি নোয়াখালী থেকে, বেগমগঞ্জ থানার দরবেশ্বর গ্রাম। আমি গত 15 তারিখে জামাতে ইসলামে ভর্তি হয়েছি। তো আমি এখন দুইটা কথা বলি। স্বতঃস্ফূর্ত ভাই, জামাতে ইসলামের সমাবেশে যারা উপস্থিত হয়েছেন দয়া করে সকলে একটু আসেন। মিডিয়া বাইরে আসছে আপনাদের কথাগুলা শোনার জন্য, বাংলাদেশে সুন্দর পরিবেশ সৃষ্টির জন্য মিডিয়ারা এখন তোড়ফাড় শুরু হয়েছে। আমি দুটা কথা বলতে চাই। আমার জন্ম 1958 সালে। আমি ইস্ট আর ওয়েস্ট, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান দেখেছি। শাসন ব্যবস্থা ছিল ভালো, কিন্তু শোষণ করত তারা, যার বিনিময়ে এটার বাদ প্রতিবাদ নিয়ে শেখ মুজিবুর রহমান এই দেশের জনগণের, তিনি ছিলেন একজন রাজনীতিক বিশ্ব খ্যাতি সম্পূর্ণ। উনি যখন মাঠে বক্তব্য দিতেন তখন ফিল্ড ওয়ার ফিল্ড বলে যেত জনগণ। উদার মনে ওনার ডাকে সাড়া দিয়ে 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যখন মা বোনের ইজ্জত লুটানো হয়েছে, যার কারণে আল্লাহর তরফ থেকে 9 মাসে 98,000 সৈন্য আত্মসমর্পণ করেছে। এই বাংলাদেশের মাটিতে 90% মুসলমান ওলি আল্লাহ গাউস কুতুব আছে, কিন্তু আমরা বুঝতে ভুল করেছি। কারণ